দোস্ত মিট মাই কিউট সুইট ইনোসেন্ট গার্লফ্রেন্ড? হাব বেটা গার্লফ্রেন্ড মানে গার্লফ্রেন্ড লে গুরুনের বয়স আছে এখন বেটা এখন কি প্রেম করার সময় এটা আমার ওয়াইফ বউ বেটা বিয়া করে লাইছে কস কি বাবা, তুই বিয়ে করে লাইছস? হ বেটা কংগ্রেচুলেশন ম্যান, এতদিনে তুই একটা ভালো কাজ করছস, মাশাআল্লাহ। থাক তোর ভাবির এলে একটু ঘুরে আহি চলো বাবু মামা তুই জায়গায় বেরিয়েছস এই যে দেখ আমার একমাত্র শালি? আরে বেটা শালিমানি ওইটাছে আমার ওয়াইফ আমার একমাত্র দ্বিতীয় ওয়াইফ ওয়াইফ মানে? আরে বুঝোস নাই শীতের দিন না একটা দিয়ে কি হয় থাক তখন নজর মজর পড়ে গেল আবার ঝামেলা চলো বাবু ওলে আমার বাবুটা কত কিউট এই মামা কই যাইতাছস বেটা দাঁড়া এই যে দেখ ভালো করে দেখ আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনি ওর লগে হেনে বয়ে রয়েছেন কে? আপনি জানেন হয় কত খারাপ? ওর ঘরে দুইটা বউ আছে, তারপর আপনার লগে বাইরে হেনে বয়ে টাঙ্কি মারতাছি। ওর কে করো? সব বেটা পরকিয়া মানে বেটা এটা আমার 3 নাম্বার বউ আমার থার্ড ওয়াইফ দেখছস কত কিউট যা যা ঘুরে একটু প্রেম করি যা 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 বাবুর আজকে কিন্তু বিশেষ একটা দিন ঠিক আছে যে আগে মিষ্টি কিনা লই কিরে মামা তুই জায়গা দাঁড়া রইছস এই তো মামা এমনি তিন ভাবির হলে এক লগে কই যাস? আরে মামা একটা বিশেষ দিন তো একটু মিষ্টির দোকানে যাইতাছি আমার মামা মনে হইতেছে আজকে একটা বিশেষ দিনই, বুঝছস? বুঝে মায়াটা দেখতেছস না মামা, অনেকক্ষণ ধরে চোখাচোখি হইতাছে, মনে হইতেছে আজকে আমার একটা কিছু হয়ে যাব। বন্ধু তোর তো আবার একটু অভিজ্ঞতা বেশি, বুঝছস? তোর তো আবার কর্নার আসি, তুই একটু কুয়ে দে না আমার একটু নাম্বার টাইম না দে না, সেটিংটা হয়ে যাব। মুন্ডা চাইতাছে হাতে একটা দিয়া তোর একটা বনাই দিই ওইটা বেটা তোর ভাবি আমার 4 নাম্বার বউ যা যা বাবা যা, তুই এটা বাকি রাখছিস কে? তুই মহল্লার যত ভাই আছে সব মেয়েরে বিয়া করে আলা, দেশের সব মেয়েরে বিয়া করে আলা, যে সময় প্রেম করতি এলাকার সব মেয়ের লাগে প্রেম করে লাইছিস, আমি বাগে পাইনি। এখন বিয়েও করতেছিস একটার পর একটা একটার পর একটা, কিছু রাখ। তখন মতো পোলা পেনের লেগে না যুবক সমাজে রাতে শ্যাম্পু তুলে লইতে হয়, বুঝছিস? তাই জান না আমি জান। তুই বেটা কোন জায়গায় কি অডি বাঁচাও!